জুলাই সনদ বাস্তবায়নের খসড়া ও পরিধি জাতির কাছে পেশ করার পর তা দেখে সন্তুষ্ট হলেই কেবল এতে স্বাক্ষর করবে এনসিপি। দুপুরে ঐকমত্য কমিশনের সাথে আলোচনা শেষে সাংবাদিকদের কথা জানান দলটির সদস্য সচিব আক্তার হোসেন। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর ইন্দিরা রোড থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন। জানা মুশফিকুস সালেহীন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতে আপনার কাছে জানতে চাই যে জুলাই সনদ বাস্তবায়নের খসড়া ও পরিধি সন্তোষজনক হলেই কেবল এতে স্বাক্ষর করবে এনসিপি। সনদে কি কি আসলে পরিবর্তন চাচ্ছেন আপনারা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, আমাদের মূল পয়েন্টটা আসলে সনদের পরিবর্তন। মূল বিষয় হচ্ছে সনদের আইনি ভিত্তি দেওয়া। আমরা দেখেছি যে লাস্ট ঐকমত্য কমিশনের ডিসকাশন হয়েছে এরকম যে সনদের উপর একটা গণভোট হবে এবং সেই গণভোটের পর পরবর্তী সংসদকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হবে। এখন যেই গণভোটটা হওয়ার কথা বলা হচ্ছে সেই গণভোটটা আসলে কাকে এই আদেশটা দিবেন বা কোন অধ্যাদেশ বা কিভাবে এটা হবে এটা বলা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। আমরা বলছি যে এই সনদের বাস্তবায়ন আদেশটা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেওয়া উচিত, কেননা যে গণ অভ্যুত্থানের পরে পিপলস উইলের বলে তিনি প্রধান উপদেষ্টার পদে আসীন হয়েছেন, তারই এই এই এখতিয়ারটা বা এই মোরাল অথরিটিটা রয়েছে গণ অভ্যুত্থানের পর, যেহেতু তিনি এই সরকারের ক্ষমতা নিয়েছেন সে কারণে তারই এই আদেশটা দেওয়ার ক্ষমতা রয়েছে। যে শেখ হাসিনার পায়ে সালাম দিয়ে যেই ব্যক্তি আসলে রাষ্ট্রপতি হয়েছেন সেই শাহাবুদ্দিন চুপ্পুর আসলে আমরা মনে করি না যে এই এই আদেশটা দেওয়া উচিত হবে বা তার কোনো ধরনের নৈতিক বা কোনো ধরনের সাংবিধানিক অধিকার তো আসলে নেই এই বিদ্যমান সংবিধানের আওতায়। সেকেন্ড বিষয় হচ্ছে যে গণভোট যেটি হবে সেই গণভোটের প্রশ্নটা কি হবে, সেই প্রশ্নটাও কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট নয়। এবং জুলাই সনদে যে নোট অফ ডিসেন্ট রয়েছে সেই নোট অফ ডিসেন্টের বিষয়গুলো পরিষ্কার করা প্রয়োজন, যে এই নোট অফ ডিসেন্টের ব্যাপারে কিভাবে ফয়সালা হবে। মানে ধরুন, একজন ব্যক্তি যদি হ্যাঁ ভোট দেয় সে কি আসলে নোট অফ ডিসেন্টের পক্ষে ভোট দিচ্ছে, নাকি নোট অফ ডিসেন্ট বাদে কমিশনের যে প্রপোজাল মেজরিটি পার্টির এগ্রিমেন্টে যেটা সনদে রয়েছে সেটার পক্ষে ভোট দিচ্ছে। এটা কিন্তু এক ধরনের কনফিউশন ক্রিয়েট হবে। প্লাস হচ্ছে আগামী সংসদকে যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়ার কথাটা বলা হচ্ছে সেইটা কি প্রক্রিয়া দেওয়া হচ্ছে সেটাও আমাদের কাছে স্পষ্ট করতে হবে। সো মূল পয়েন্টটি আমাদের কাছে সেটি হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সেই আদেশটার যে খসড়া সেই খসড়াটা আমাদের কাছে দেওয়া উচিত বলে আমরা মনে করি ঐকমত্য কমিশনের, এবং দিলে সেটা যদি গ্রহণযোগ্য আমরা মনে করি তবেই আমরা জুলাই সনদে স্বাক্ষর যে করব। কথাগুলো আপনি বললেন ঐকমত্য কমিশনের সাথে এই বিষয়ে আপনাদের আলোচনা হয়েছে কিনা? আজকে যখন ঐকমত্য কমিশনে আমাদের একটি প্রতিনিধি দল গেছে সেখানে আমরা আমাদের এই কনসার্ন গুলো জানিয়ে রেখেছি। তবে যেটি হচ্ছে যে ধরুন, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তো শুরুতে ঐকমত্য কমিশন আলোচনা করতে চাইনি। পরবর্তীতে আমাদের যারা ঐকমত্য কমিশনে আমাদের প্রতিনিধি ছিলেন তাদের বক্তব্যের প্রেক্ষিতেই, জাভেদ রাসিন ভাইয়ের বক্তব্যের প্রেক্ষিতেই থার্ড দফায় ঐকমত্য কমিশন প্রক্রিয়া নিয়ে আলোচনা করলো। কিন্তু দুঃখের বিষয় সেটি হচ্ছে যে ঐকমত্য কমিশন এই আলোচনাটা ফাইনাল হওয়ার আগেই তারা আলোচনাটা শেষ করে দেয়। হ্যাঁ, যে কারণে এই যে কোশ্চেন গুলো আমরা তুলছি সেই বিষয়গুলোর ব্যাপারে আলোচনা একটা কনক্লুসিভ অবস্থানে পৌঁছানোর আগেই ঐকমত্য কমিশনের আলোচনাটা শেষ হয়ে যায়। সেটা আজকে যে আমরা জানিয়ে এসেছি। আমরা আশা করছি যে আমরা এখন অপেক্ষায় আছি যে আসলে ঐকমত্য কমিশন এবং সরকার কি করে। যে আপনারা অভিযোগ করেছেন একটি দল চায় সনদ ভেস্তে যাক, একটু জানতে চাই যে বেশিরভাগ দলই তো সনদে স্বাক্ষর করেছে, কারা আসলে চায় না? এটা তো আমরা আসলে শুরু থেকে দেখেছি যে অনেক দলেরই এই জুলাই ঐকমত্য কমিশনের যে ডিসকাশন, এই ফুল প্রসেস, এই প্রসেসে পার্টিসিপেট করার আগ্রহটা কম ছিল। কিন্তু পরবর্তীতে যখন সবাই মিলে সকলে অংশ নিচ্ছে তখন তারা অংশ নিয়েছে। কিন্তু বিভিন্ন সংস্কার প্রস্তাবের ক্ষেত্রে কারা বারংবার বিভিন্ন ধরনের বাধা তৈরি করেছে সেটাও আমরা দেখেছি। তো আমরা আশঙ্কা করছি হয়তো তাদের মধ্যে এই ধরনের সেন্টিমেন্ট থাকতে পারে। আর আমরা তো একই সাথে এটাও দেখেছি যে কিছু দল এই ঐকমত্য কমিশন বা জুলাই সনদের বিভিন্ন পয়েন্টের মানে সংস্কারগুলোকে তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন বা দলীয় বিভিন্ন স্বার্থ সিদ্ধির উপায় হিসেবে এই সংস্কার প্রস্তাবগুলোকে কিছু ক্ষেত্রে ইউজ করেছে, যেটাও আসলে হতাশাজনক। তো দুই ধরনের প্রবণতাই আমরা দেখতে পাচ্ছি। জি, নির্বাচনে দিনক্ষণ এগিয়ে আসছে, জুলাই সনদের স্বাক্ষর ছাড়া আপনারা নির্বাচনে অংশ নেবেন কি? দেখুন, আমাদের প্রায়োরিটি শুরু থেকেই আমরা বলে এসেছি সেটি হচ্ছে যে সংস্কার, বিচার, গণপরিষদ নির্বাচনের কথা বলেছি যেটা সংস্কারের সাথে রিলেটেড। সো সংস্কারের ব্যাপারে যদি আমরা কোনো ধরনের ক্লিয়ার কাট সলিউশনে না পৌঁছে
নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করি, তার মানে হচ্ছে আমরা পুরানো যেই বন্দোবস্ত সেই বন্দোবস্তেই পার্টিসিপেট করলাম। অর্থাৎ আমরা সাস্টেইনেবল চেঞ্জের ব্যাপারে অ্যাসিওরড না হয়ে এই নির্বাচনে অংশ নিব কিনা এটা নিয়ে আমাদের ভাবতে হবে অবশ্যই। এটা অবশ্যই একটা বড় প্রশ্নের জায়গা। তবে আমরা এখনই ওই আলাপে যেতে চাচ্ছি না, কারণ আমরা এখনো ইতিবাচক এই অর্থে থাকতে চাই যে আমরা মনে করি যে আমাদের যে ভ্যালিড লিগাল এন্ড কনস্টিটিউশনাল বিভিন্ন কনসার্ন রয়েছে, এগুলো বর্তমান সরকার যারা রয়েছে, ঐকমত্য কমিশনে যারা বিজ্ঞজন রয়েছেন, তারা এটা বুঝবেন এবং তারা এই কনসার্ন গুলো অ্যাড্রেস করবেন। আমরা এটার ব্যাপারে আশাবাদী। মানে যে এখনো কারণে আপনারা অপেক্ষায় রয়েছেন? আমরা অপেক্ষায় রয়েছি, যে কারণে এখনো ওই যে প্রশ্নটা করলেন ওইদিকে যেতে চাচ্ছি না, এখনো নেতিবাচক কথা বলতে চাচ্ছি না আমরা। জি, জনাব মুশফিকুস সালেহীন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য, আমাদের সময় দেবার জন্য।